পরে খবর, গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে কড়া নির্দেশিকা নবান্নের। ইসরোর সাহায্যে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে নজরদারি, মহাকুম্ভের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা, মেলায় মানুষের ঢল সামলাতে কড়া পদক্ষেপ নবান্নের। ভিড় নিয়ন্ত্রণে আধুনিক ড্রপ গেট বসানোর সিদ্ধান্ত প্রশাসনের। লাল সবুজ আলো দেখে দূর থেকে বুঝতে পারবেন পুণ্যার্থীরা, এমন ব্যবস্থা। বিশেষ করে 80টি জায়গা গঙ্গাসাগর মেলা জুড়ে চিহ্নিত করা হচ্ছে। ট্রাফিক লাইট, ড্রপ গেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 12 থেকে 15 জানুয়ারি গঙ্গাসাগরে চলবে এই পূর্ণ স্নান। 13 জানুয়ারি রাত থেকে 14 জানুয়ারি ভোরবেলা পর্যন্ত পূর্ণ লগ্ন। আর এই সময় বিশাল সংখ্যক পুণ্যার্থী আসেন। খালেদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খালেদ, গঙ্গাসাগর মেলা প্রস্তুতিতে কড়া নির্দেশিকা নবান্নের, কি কি ব্যবস্থাপনা? খালেদ রয়েছে আমার সঙ্গে। ছিল তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যবস্থাপনা নিয়েছে নবান্ন। এবং ইতিমধ্যে আমরা জানি যে এই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য, বিশেষ করে প্রচুর মানুষের সমাগম হয় এই গঙ্গাসাগর মেলার সময়, সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার সময় এইবার কিন্তু তারা ড্রপ গেটের ব্যবস্থাপনা করছে। ড্রপ গেট অর্থাৎ ট্রাফিক সিগন্যালের সঙ্গে ড্রপ গেট থাকবে এবং যাতে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা যায় এরকম 80টি জায়গাটা চিহ্নিত করা হয়েছে যেখানে এই ড্রপ গেট লাগানো হবে, যাতে মানুষের যে ভিড় সে ভিড় নিয়ন্ত্রণ করা যায় এবং যখন তাদেরকে দাঁড় করতে বলা হয় তখন যাতে তারা দাঁড়িয়ে পড়ে ড্রপ গেটের সামনে, সেই ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। এবং তার জন্য সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি নিজে কিন্তু এই তদারকি করতে আগামী 5 জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন এবং সমস্ত ব্যবস্থাপনা তিনি খতিয়ে দেখবেন। ধন্যবাদ খালেদ। ইতিমধ্যেই মহাকুম্ভের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নবান্নের বিশেষ প্রস্তুতি নির্দেশিকা, গঙ্গাসাগর মেলা প্রস্তুতিতে কড়া নির্দেশিকা নবান্নের।